পান্ডু রে, আরে এই পান্ডুর বাচ্চা, পান্ডু কোথায় গেলি রে তুই হারামজাদা? কতক্ষণ ধরে তোকে ডাকছি, তোর কোনো খবর পাচ্ছি না। আরে আরে, কি হলো বুড়িমা তোমার? তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আমার কি অন্য কোনো কাজ নেই? কিসের তোর অন্য কাজ? তোকে এখানে রাখা হয়েছে আমার দেখাশোনার জন্য। মাসের শেষে হাত পেতে মাইনে নিতে তো দেরি করিস না। মাইনের কথা বলবে না তো বুড়িমা। যে কটা টাকা দেয় তোমার ছেলে, তাতে আমি কেন, গ্রামের কেউ তোমার দেখাশোনা করবে না। নেহাত আমি তোমাকে বেশি ভালোবাসি। আবার আমার ছেলেকে নিয়ে কথা বলছিস? এবার তোকে ঘাড় ধরে বের করেই দেব। বাবা গো বাবা, ছেলেকে নিয়ে বলায় গায়ে লেগে গেছে। হ্যাঁ, এদিকে তোমার ছেলে যে তোমাকে ছেড়ে শহরে পড়ে আছে, সেদিকে তোমার খেয়াল নেই। হ্যাঁ, যত সব। ওমা, গরমের ছুটি দিচ্ছে, এবার কি আমরা কোথাও বেড়াতে যাব না? বাবা, তুমি মাকে একটু বলো না বাবা। ই এখানে আবার তোর মা কি বলবে? আমিই বলছি, ছুটি দিলেই আমরা কোথাও গিয়ে ঘুরে আসব। কোথাও গিয়ে নয়, এবার আমরা দাদার বাড়ি যাব। বাবা, তুমি মাকে একটু বুঝিয়ে বলো না। দাদা বাড়ি কোনোভাবেই সম্ভব নয়। ওইখানে যাতায়াত ব্যবস্থা ভালো নয়, তার উপর চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। আমি যেতে পারবো না। আহা গিন্নি, এমন করছো কেন? আরে বছরে একবারও তো গ্রামের বাড়িতে যেতে পারি না। যেতে না পারলে আমার কিছু করার নেই গো, আমি যেতে পারবো না, এটাই শেষ কথা। এদিকে তোমার মায়ের বকাবাজি শুনতে আমার একটুও ভালো লাগে না। আমি কিচ্ছু শুনতে চাই না। আমি যাব মানে আমি যাব। বাবা, তুমি মাকে একটু বলো না। গিন্নি এমন করো না, ও যখন একটু যেতে চাইছে তাহলে চলোই না। এবার গরমের ছুটিতে বাড়িতে গিয়ে ঘুরে আসি। তোমার সবকিছুতেই বাড়াবাড়ি। যদি কোনো বিপদ আপদ হয় না, তারপর তুমি আমাকে বলতে আসবে না, এই বলে দিলাম। এ কি, আমাদের আরেকটা ব্যাগ কোথায় গেল? কোথায় গেল মানে? তোমার কাছেই তো ছিল। ওই ব্যাগ তো আমি আনিনি, তুমিই তো নিয়ে এসেছিলে। আরে বাবা, এতগুলো ব্যাগ একসাথে রাখা যায় নাকি? যেখানে বসেছিলাম সেখানেই তো রেখেছিলাম, গেল কোথায়? যখন আমরা উঠে আসছিলাম তখন তো কোনো ব্যাগ দেখতে পাইনি। তার মানে কি ব্যাগটা চুরি হয়ে গেছে? ব্যাগ চুরি হয়ে গেছে মানে? ওই ব্যাগের মধ্যে ওষুধপত্র ছিল। এখন গ্রামে গিয়ে কি করব? ভালো হয়েছে, তোমার জরুরি জিনিসপত্র এই ব্যাগে ছিল, আর তুমি সেই ব্যাগ ওভাবে ফেলে রেখেছিলে। কেউ হয়তো হাঁটবার সময় হাতে নিয়ে চলে গেছে যত সব। আরে বাবা, আমি কিভাবে জানবো যে তোমাদের বাড়ি আসার পথে চোর ছাচরের সঙ্গে এত দেখা হবে? এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচামেচি করে কোনো লাভ নেই। ব্যাগ আর আমাদের হাতে আসবে না। যার নেওয়ার সে নিয়ে গেছে। এখন চলো গ্রামের পথে যত সব। চলো, আর কি করার, এই কারণেই গ্রামে আসতে চাইনি। এখন একটা গাড়ি ডাকো। গাড়ি না ডাকতে পারলে তোমার কপালে আজকে শনি আছে। ওইটা ওটা একটা রিক্সা দেখলাম তো। এখন আমাদের গ্রামে যাতায়াত ব্যবস্থাও ভালো হয়ে গেছে। এই রিক্সা, এই এদিকে শোনো তো ভাই, এদিকে এসো। হ্যাঁ, আহ কতদিন পরে বাড়িতে এলাম। মা, ও মা, কোথায় গেলে তুমি? দেখো আমরা এসেছি। কে রে? আমার বাছার গলার শব্দ শুনলাম না? মনে হয় বাছা এসেছিস নাকি? হ্যাঁ মা, এবার আমি সত্যি সত্যি এসেছি। কয়েকটা দিন থেকে তারপরই যাব। হায় হায় রে, তুই এসেছিস? আমাকে একটা বার খবর দিবি না? অরে পান্ডু, কোথায় গেলি তুই? আমার বাছা এসেছে, বাজার করতে যা। মা, এত ব্যস্ত হতে হবে না, আমরা সবে মাত্র এসেছি। তাতে কি হয়েছে বাপ? বৌমা, তুমি কেমন আছো? আর আমার দাদু ভাই, তুমি কেমন আছো? কতদিন পর তোমার সঙ্গে দেখা। আমি খুব ভালো আছি দিদা। তুমি ভালো আছো তো? মা তো এখানে আসতেই চাইনি, আমি জোর করে নিয়ে আসছি। চুপ থাক, যখন তখন বেশি বেশি কথা বলে ফেলিস। ভালো আছি মা, আপনার শরীর ভালো আছে? এই তো চলছে দিনকাল। আরে ও পান্ডু, কোথায় গেলি তুই? বললাম না বাজারে যেতে।
এই তো যাচ্ছি আমি। এতক্ষণ লাগলো কেন তোর আসতে? তুই জানিস না বাড়িতে মেহমান এসেছে? আরে বাজার কি কম করেছি নাকি? এই কারণেই তো আসতে দেরি হয়ে গেল। তাহলে বাকি টাকাগুলো কোথায়? আমার হাতে তুলে দে, নাকি আজকেও বাকি টাকাগুলো মেরে খেয়েছিস? ধুর বুড়িমা, কি যে বলো না তুমি! মেরে খেতে যাব কেন? আজকে কোনো টাকা বেঁচে থাকিনি। ভালোই ভালোই টাকাগুলো আমার হাতে দিবি, নাকি আমি গাল মন্দ করবো? এই যে মাথার চুলগুলো দেখছিস, এগুলো বাতাসে পেকে যায়নি। আমি জানি কোন জিনিসের কোন দাম। আহা, ওর সাথে এমন করছো কেন? না হয় দুটো টাকা নিয়েছে তা বলে তুমি ওর সাথে এমন করবে? করবো না কেন? টাকা কি গাছে ফলে নাকি? কষ্ট করে টাকা জমিয়ে রাখতে হয়। তুই তো বাবা 3-4 মাসেও টাকা পাঠাস না। ঠিক আছে, এবার থেকে প্রতি মাসে টাকা পাঠাবো। আরে এখনো কি ছেড়ে দাও? পান্ডু, তুই যা অন্য কাজ কর গিয়ে ভাই। তুমি চলো চলো, আমার সাথে চলো। আচ্ছা কাকা, ওই যে সামনে ছোট ছোট ছেলে মেয়েরা আগুন ধরিয়ে কি করছে? তুমি জানো না বুঝি? ওরা তো বনভোজন করছে। গরমের দিন এসেছে না, এখন সবাই মিলে বনভোজন করবে। বনভোজন? আমি তো জানতাম শুধু শীতের বেলাতেই বনভোজন হয়। গরমের দিনে যে বনভোজন হয় সেটা তো আমি জানতাম না। সব সময়ই হয়, এক এক ঋতুর এক এক বনভোজন, বুঝলে তো? এই যে গরমের দিন, এখন ওরা খোলা হাওয়ায় এই ধরো খিচুড়ি রান্না করে খাবে, এটাই ওদের মজা। আমিও যদি ওদের মতো বনভোজন করতে পারতাম তাহলে খুব ভালো হতো। করতে পারবে না কেন? তুমি গিয়ে তোমার বাবার কাছে বললে তোমার বাবা সব ব্যবস্থা করে দেবে। সত্যি বলছো তুমি? তাহলে আজকেই আমি বাবাকে গিয়ে বনভোজনের কথা বলবো। ঠিক আছে, তাহলে এখন বাড়িতে ফিরে চলো, দুপুর হয়ে গেছে। না হলে তোমার মা আবার বকাবকি শুরু করবে। কি হলো কি? এভাবে জড়িয়ে ধরবার মানে কি? ও বাবা, আবার নতুন কোন আবদার, তাই না? হ্যাঁ বাবা, তোমাকে ছাড়া আমি আর কার কাছে বায়না করব বলো? আরে ঠিক আছে, এবার বল তোর কি বায়না। বাবা, আজকে আমি যখন ঘুরতে বের হয়েছি তখন দেখলাম গ্রামের ছেলে মেয়েরা সবাই মিলে বনভোজন করছে। আমিও বনভোজন করতে চাই, আমিও চাটনি দিয়ে খিচুড়ি খেতে চাই। ও বাবা, বনভোজন, তার উপরে আবার খিচুড়ি, তার উপরে আবার চাটনি দিয়ে খিচুড়ি! বাবা বাবা, বায়নার তো শেষ নেই। তুমি একটু দেখো না বাবা, আমার সত্যি খুব ইচ্ছে করছে। দাদা বাড়িতে এসেছি, যদি দাদা বাড়িতে এসে বনভোজন না করতে পারি তাহলে তো হলো না। ঠিক আছে, আগে দেখি তোর মাকে বলে, তোর মা যদি রাজি হয় তবেই বনভোজন হবে, না হলে হবে না। তোর মায়ের কথা তুমি ছেড়েই দাও, মা একেবারেই না করে দেবে। তুমি একটু মাকে বুঝিয়ে শুনিয়ে বনভোজনের আয়োজনটা করো না। ঠিক আছে, আর আবদার করতে হবে না, আমি তোর মায়ের সাথে কথা বলবো। বাবা, আমাকে বেশি করে খিচুড়ি দেবে, আমি বেশি বেশি খিচুড়ি খাবো। আর হ্যাঁ, আমাকে খিচুড়ির সাথে কিন্তু চাটনিও দেবে, আমি চাটনি বেশি করে খাবো। ওরে দাদু ভাই, খিচুড়ি বেশি খাও, সমস্যা নেই, কিন্তু চাটনি একটু কমিয়ে খাও, না হলে তো পেটের সমস্যা করবে। মা, ও একটা ছোট বাচ্চা, ওর সাথে আপনি এভাবে কথা বলছেন কেন? ওর যা খেতে ইচ্ছে হবে ও সেটাই খাবে, না হলে ওর মন খারাপ হবে। বৌমা, আমি তো খারাপের জন্য বলিনি, চাটনি তো অনেক আছে, কিন্তু ওর তো পেটে সমস্যা হবে, ও সব খেতে তো অভ্যস্ত নয়। সেটা আপনাকে ভাবতে হবে না মা, আপনি আপনার খাবারটা শেষ করুন। আমার ছেলে কি খাবে না খাবে সেই বিষয়ে ভাবার জন্য আমি আছি। ঠিক আছে, তোমরাই যদি সবকিছু ভালো বোঝো তাহলে আর আমি বলে কি হবে, কিন্তু সাবধান। মা, তুমি খাও, সমস্যা নেই, কোনো কিছু হবে না, ও এসব খেতে পারবে। অর্পণ, তবে একটু কমিয়ে কমিয়ে খাবে, ঠিক আছে? উৎসাহ নিয়ে বেশি খেয়ে যেন পেটে সমস্যা না হয়। হ্যাঁ, মা গো, মরে গেলাম গো, আমার পেটে প্রচন্ড ব্যথা করছে মা, আমি আর পাচ্ছি না। ওগো, ওগো দেখো ওর কি হচ্ছে, ও এমন করছে কেন?
তুমি একটু ডাক্তার ডাকো না, দেখো ওর অনেক কষ্ট হচ্ছে। আমি কি করব গিন্নি? আরে এখানে ডাক্তার পাওয়া যায় না, তাও আবার এত রাতে, এ কোনোভাবেই সম্ভব নয়। এই কারণে, ঠিক এই কারণেই আমি এখানে আসতে চাইনি। এখানে আমাদের কি করবার? তুমি তো নিজেই ওষুধ আনতে চেয়েছিলে, সেই ব্যাগ চুরি হয়ে গেছে, এখন আমাদের কিছু করবার আছে? তোমরা ঝগড়া করো না, আমার পেটে অনেক ব্যথা করছে, আমি মনে হয় আর বাঁচবো না। তখন কত করে বললাম চাটনি একটু কম খা, তুই তো আমার কথা শুনলিই না, তোর মাও শুনলো না, এবার দেখলি তো কি অবস্থা হলো। তুমি এখনো আমার ছেলেটাকে দোষ দেবে? এখানে আসার কারণেই তো এই দুর্ঘটনা ঘটলো। আমি আর কোনো দিন এই গ্রামে আসবো না। কালকেই আমি শহরে চলে যাব। সে না হয় দেখা যাবে, কিন্তু এখন ছেলেটার কি হবে? তুমি তোমার মায়ের কাছে এসেছিলে না? দেখো তোমার ছেলের এখন কি অবস্থা। আর তোমার মা একবার দেখতেও এলেন না, সব সময় শুধু নাটক আর নাটক। আহা, তুমি এখন আবার এসব কথা বলছো কেন? তুমি দেখো ছেলের কি লাগবে। বুড়িমা, ও বুড়িমা, তুমি এখনো বলছো না যে তুমি কি খোঁজাখুঁজি করছো? এত রাতে জঙ্গলে কেন এসেছো তুমি? তোকে আমি বলতে বাধ্য নই, তুই শুধু আমার সাথে থাক, দেখ আমি কি করি। দাদা যদি একবার জানতে পারে না যে তুমি এ রাত্রে জঙ্গলে এসেছো, তাহলে তোমার খবর আছে। হ্যাঁ, দেখ, আমিও জানি এই রাতে জঙ্গলে আসাটা ঠিক নয়, কিন্তু এখন আমাকে জঙ্গলে আসতেই হতো। যে কোনো মূল্যেই হোক আমি একটা লতা খুঁজে বেড়াচ্ছি। লতা? এত রাতে তুমি লতা দিয়ে কি করবে? বেশি কথা বলিস না তো, আমার মেজাজ এখন খুব খারাপ। লতাটা তাড়াতাড়ি খুঁজে পেলেই বাড়িতে চলে যাব। তাহলে আমাকেও বলো, কিসের লতা খুঁজে বেড়াচ্ছ? তোমার যে চোখ, এই রাতে তুমি লতা খুঁজে পাবে বলে তো মনে হচ্ছে না। আমাকে বলো, আমি খুঁজে দিচ্ছি। আরে আহাম্মক, তোকে কে বললো যে আমি খুঁজে পাবো না? ওই তো খুঁজে পেয়েছি, চোখের সামনেই আছে। চল চল, লতাটা নিয়ে বাড়িতে চল। জগদীশ, অজগদীশ, এই রসটুকু দাদু ভাইকে খাইয়ে দে, তাহলে দাদু ভাই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। রস? কিসের রস? আমি এই গাছপালার রস আমার ছেলেকে খাওয়াতে পারবো না, উল্টে আরো ক্ষতি হয়ে যাবে ওর। ওগো ওগো, তুমি কিছু বলো। কিচ্ছু হবে না বৌমা, ছোটবেলা থেকে বাচ্চাদেরকে তো এভাবেই বড় করেছি। আমাদের গ্রামে সবাই এগুলোই ব্যবহার করে। আপনাদের গ্রামের সবাই কি ব্যবহার করে না করে সে নিয়ে আমার কোনো কাজ নেই মা। আমি আমার ছেলেকে এসব ছাই পাতা খাওয়াতে পারবো না, এটাই আমার শেষ কথা। আরে আরে, তুমি এমন করছো কেন? দাও দাও, আমি খাইয়ে দেই। কি হচ্ছে কি সাবিত্রী? তুমি মায়ের সাথে এমন ব্যবহার করছো কেন? আরে খাওয়াবে না তো খাওয়াবে না, তাই বলে তুমি মাকে আঘাত করবে? আমার ছেলের কাছে এসব ছাই পাতা নিয়ে যে আসবে আমি তাকে অবশ্যই ছাড়বো না। ও শুধু তোমার একার ছেলে নয়, ও কিন্তু আমারও ছেলে। মা, দাও তুমি আমার হাতে রসটুকু দাও তো, আমি আমার ছেলেকে খাওয়াবো, দেখি কে আটকায়। দেখো, আর নয়, আমি তোমার অনুরোধে এখানে আসতে রাজি হয়েছিলাম, কিন্তু এখন আমি শহরে ফিরে যেতে চাই, যেতেই হবে। আমাদের ছেলে তো সুস্থ হয়েই গেছে, আর কটা দিন এখানে থাকো। কোনোভাবেই নয়, এখানে থেকে আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। এখানে এই গরমের দিনে আমার ছেলে ঘুমাতে পারছে না, কি করব কিছুই বুঝতে পারছি না। মায়ের কাছে কত বছর পর আমি এসেছি, গরমের ছুটিটা এখানে কাটিয়ে না গেলে কি হয়? এখানে আমার ছেলেকে রেখে ছেলেকে মেরে ফেলবো নাকি? এটাই তুমি চাও তো? তাহলে তুমি এখানে থাকো, আমি আমার ছেলেকে নিয়ে চললাম। ঠিক আছে, এত রাগ করতে হবে না, আমি মায়ের কাছে যাচ্ছি, মায়ের সাথে কথা বলে এসে আমরা বেরিয়ে পড়ব। মায়ের সাথে কথা বলার যাই করো না কেন, আমি কিন্তু কারো কথাই শুনবো না। আমি যাব, যখন সিদ্ধান্ত নিয়েছি তখন আমি যাবই। বিশ্বাস কর, আমি তোর ছেলের কোনো ক্ষতি চাইনি। ছোটবেলা থেকে তোকেও আমি এভাবেই মানুষ করেছি রে, এগুলো খাইয়ে তোর অসুখ সারিয়ে নিয়েছি। আমি জানি মা, তোমার উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে। ছোটবেলা থেকে তুমি আমাকে কিভাবে মানুষ করেছো তা তো আমি ভালোভাবেই জানি। তাহলে তোর বউ আমাকে কেন অবিশ্বাস করলো? আমি কি তোর ছেলের কোনো ক্ষতি চাইতে পারি বল?
ওর ভুল হয়ে গেছে মা, ওকে তুমি ক্ষমা করে দাও। ও তো শহরের মেয়ে, এসব বিষয় কিছু জানে না। আমি ওর প্রতি কোনো রাগ ক্ষোভ কিচ্ছু রাখিনি। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে তোর বউকে মাফ করে দিতে বলিস। সে না হয় বলবো, কিন্তু এখন তো আমাদেরকে চলে যেতে হবে মা। আমাদের শহরে এবার যেতেই হবে। তুমি আমাদের বাধা দিও না। তোদেরকে বাধা দেব কোন মুখে? তোরা তো শহরের মানুষ, শহরেই চলে যাবি। আমার বুকটা তো খালি হয়ে যাবে। আমি বুঝি মা, তোমার কষ্টটা বুঝি। আমার সন্তানের জন্য আমার মন যেমন করে, তোমার সন্তানের জন্য তো তোমার মন তেমন করে। ঠিক আছে বাবা, আজকের দিনটা থেকে তোরা না হয় আগামীকালকে চলে যাস, আমি কিছু বলবো না। ঠিক আছে মা, আজকের দিনটা তাহলে থেকেই যাচ্ছি। মা, আপনি ঘুমিয়েছেন? কে, বৌমা নাকি? না গো, ঘুমাইনি। এই তো সবেমাত্র চোখ দুটো বন্ধ করলাম। কি হয়েছে মা? মা, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আমাকে ক্ষমা করে দেবেন। কেন, তুমি আবার কি করলে? তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো কেন? আমি বুঝতে পারিনি, এতগুলো বছর আপনার ছেলের থেকে আপনাকে দূর করে রেখেছি। আমি আজকে যখন আমার সন্তানের বিপদ হলো, তখন আপনার কষ্টটা আমি বুঝতে পারলাম। ও সব কিছু নয় মা, ছোটবেলা থেকে সমস্ত সন্তানই তার বাবা মার কাছেই থাকবে। ছেলেদের বিয়ে হলে বউয়ের কাছে থাকবে, এটাই তো স্বাভাবিক। তোমারও এই দিন আসবে। এই কারণেই তো আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। আপনার সাথে যে দুর্ব্যবহার করেছি সব কিছুর জন্য ক্ষমা করে দেবেন মা। বারবার এত ক্ষমা চেয়ে আমাকে আর তুমি ছোট করো না বৌমা। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। যাও, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। ও মা, আপনি এভাবে দাঁড়িয়ে কান্না করছেন কেন? আপনি এখনো তৈরি হননি? তৈরি হব মানে? আমি আবার কোথায় যাব? কোথায় যাবেন মানে? আমাদের সঙ্গে শহরে যাবেন। আপনি আমাকে গত রাতে বললেন না আমি আপনার মেয়ে, তাহলে মেয়ের কাছে থাকবেন না কেন আপনি? তুমি কি বলছো সাবিত্রী? এখানে এত চমকে যাওয়ার কি আছে? আমি তো ঠিক কথাই বললাম। মা আমাদের সাথেই যাবে, এখন থেকে মা শহরেই থাকবে। আরে না না, আমি এই ভিটে মাটি ছেড়ে কোথায় যাব? মা, আপনার ভিটে মাটি কেউ কেড়ে নেবে না। আমরা বছরে বছরে কয়েকবার এসে এই ভিটে মাটির দেখাশোনা করে তবেই যাব। এবার আপনি তৈরি হয়ে নিন তো। যাও মা, তৈরি হয়ে নাও। বাকি যতদিন বেঁচে আছো তোমাকে আমি আমার সাথেই রাখবো। কি মজা, কি মজা! দিদা এখন থেকে আমাদের সাথেই থাকবে, কত মজা হবে! পান্ডু, পান্ডু রে, আমি গেলাম। আমার বাড়ি ঘর দেখে রাখিস, বুঝলি? আর কষ্ট পাস না, আমি তোকে অনেক গালাগাল করেছি। তুমি আমাকে ভুলে যেও না বুড়িমা, আমাকে মনে রেখো। আমি তোমার এই বাড়ির খেয়াল রাখবো সব সময়। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।